নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? বলবো না, আশা করছি ভালো আছো। কারণ সবাই খারাপ আছে। এই যে পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, কেউই ভালো নেই। ছেলে বলো, মেয়ে বলো, মানুষ হিসেবে আমরা কেউ ভালো নেই। আমিও ভালো নেই। সবাই কি বলো তো, মিছিলের মধ্যে যেতে পারে না। অনেকের অনেক প্রবলেম থাকে, কিন্তু সত্যিই চাই এর বিচার। এত বড় একটা অন্যায়, এর বিচার না হলে তো আমরা নিজেদের আয়নাতে নিজেদের মুখে নিজেরা দেখতে পারবো না। যারা করেছে, তোরাও তো কোনো মায়ের সন্তান। আজ মেয়ে না থাকলে জন্মটাই তো বৃথা হয়ে যাবে। সে ছেলে বলো আর মেয়ে বলো, সবার জন্মই বৃথা হয়ে যাবে। এমন মানুষের রাগ বা এমন প্রতিশোধ এতটা নিষ্ঠুর হতে পারে, ভাবার বাইরে। এইসব সাধারণত আমরা সিনেমায় দেখেছি, তাও হয়তো এতটা নির্মম অত্যাচার দেখিনি। ভাবলেই না কী করব। দেখো, সব কিছুই তো দিনের মতো রেগুলার লাইফস্টাইল তো আর বন্ধ হবে না। মনে তো সবারই একটা ক্ষোভ, কষ্ট, একটা আতঙ্ক, একটা ভয় কাজ করছে। কিন্তু রান্নাবান্না, খাওয়া দাওয়া বলো, দৈনন্দিন কাজ, এইসব কিছু তো আর বন্ধ করা যাবে না, বা বন্ধ করা হয়ও না। কারণ সবাই শুনলেও পেট যখন খিদে পাবে না, শুনবে না। চোখও শুনবে না। চোখ ঘুম কতদিন না ঘুমিয়ে থাকবে? 1 দিন, 2 দিন, 3 দিন, তারপরে অটোমেটিকলি ঘুম চলে আসে। আমি জাস্ট এটা ভাবি, আমরা একটা রাত না ঘুমালে কতটা কষ্ট হয় পরের দিন। আর সেই মানুষটা 36টা ঘন্টা ডিউটি কতটা কষ্ট করেছে। সবাই আমরা আছি ন্যায় বিচারের আশায়, সেই দিনটার আশায়। কবে আসবে সেইটা? সেই জয়টা সবার জয়, আমাদের সবার জয়। সেই জয়ের আশায় রয়েছি আমরা সবাই। এই অত্যাচার না দেখা যাচ্ছে না। এই যে এত কিছু কবে যে সুরাহা হবে, সেই আশাতেই রয়েছি। আর ন্যাচারালি না, আমাদের বাড়িতে কেউ খবর দেখে না, আমিও দেখি না। মিথ্যা বলে লাভ নেই, ফোনে যতটুকু। কিন্তু এখন না, টিভি খুললেই কোনো কিছু আর ইচ্ছা করছে না যে দেখি। খবর ছাড়া, খবরের চ্যানেল ছাড়া কোনো কিছুই ইচ্ছা করছে না। কোনো সিরিয়াল, কোনো মুভি, কোনো কিছু ইচ্ছা করছে না। মনে হচ্ছে কবে একটা ভালো খবর পাবো, এটাই ইচ্ছা করছে। দেখো, আমি রান্না করতে চলে এসেছিলাম। এসব কথা থাক, যতই অপেক্ষা ছাড়া আর কোনো গতি নেই। চলে এসেছিলাম রান্না করতে। সেদিনকে না কোনো একটা কারণে আমি শাড়ি পরেছিলাম। লাস্ট সোমবার ছিল, এটা অনেক দিন আগের ভিডিও। এই এতদিনের মধ্যে না, এত কিছুর মধ্যে আর ভিডিওটা আমার পোস্ট করা হয়নি। তো রান্না করছিলাম মুগ ডালটাকে একটু ভেজে নিয়েছি। আর এই যে কাঁচকলার কোপ্তাটা করে নিয়েছি। এবার কারি করলেই হয়ে যায়। সেদিনকে মিস্টার বিশ্বাস গেছিলো আবার শিবনিবাস। তো ও বলেছিল আমি বাড়ি এসে কিন্তু নিরামিষ খাবো। তো এই যে কোপ্তাটা এবার ভেজে নেবো। আর এই গ্রেভির জন্য এখানে টমেটো আর কাজু বাদাম আর চালমগজ বাটা করে নিয়েছি। এখানে একটু আলু দিয়েছি, আর জিরে, ধনে, কাঁচা লঙ্কা দিয়েছি। তো সেটা একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে সেটা জলে গুলে রেখেছি। এই যে কোপ্তাগুলো এক এক করে ভেজে নেব। একটু বেশি ভালো করেই ভাজবো, যাতে ভেঙে না যায়। আর ভেঙেও যায়নি। তরকারির লাস্টে তোমরা বুঝতে পারবে যে ভেঙে যায়নি। প্রত্যেকটা দিন এত কষ্টের মধ্যে কাটছে, মনে হয় যেন যে কেন এরকম করলো ওকে। এতটাই কি ও কি বলবো, আর কোনো ভাষা নেই। এত কিছু হচ্ছে। অ্যাকচুয়ালি জানো তো, ক্ষমতা জোর হয় টাকার জোরে। টাকার জোর যার, তার ক্ষমতার জোরটাও হয়ে যায়। আমরা সাধারণ মানুষ তো সব কিছু বুঝেও কিছু বলতে পারি না, কারণ আমাদের জোরটা কম। তো যাই হোক, ভাজাটা কোপ্তাগুলো ভেজে নিলাম। এবার কারি করছি। তেলের মধ্যে তেজপাতা আর জিরে আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে আলুটাকে ভেজে নিয়ে তার মধ্যে সব মশলাটাকে দিয়ে দিয়েছি। আর এদিকে গরম জল করতে বসিয়ে দিয়েছি। মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে গরম জলটা দিয়ে দেব। আলুটাও একটু সেদ্ধ হয়ে গেছে, ভালো করে কষিয়ে গরম জল দিয়ে ঢেকে দেব। তারপরে নামানোর আগে একটু গরম মশলার গুঁড়ো, একটু ঘি দিয়ে নামিয়ে দেব। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা না কম হয়ে গেছিলো, যার জন্য ওটা দিয়ে দিয়েছিলাম।
তো এইটা যেদিনকার ভিডিও সেদিনকে এত কিছু হয়নি, মানে তখনও ঠিকঠাক ছিল। তারপরেই তো 9 তারিখ হয়েছে, আজ দেখতে দেখতে আজকে কতগুলো দিন হয়ে গেল, 21 তারিখ আজকে। যাই হোক, এটা না কি করে আমি উল্টো করে ধরেছিলাম ফোনটা, না কি করেছিলাম আমি বুঝতে পারছি না। এখন এডিট করার সময় আমি দেখছি এত কিছু মনেও থাকে না, মানে অনেক দিনের ভিডিও তো মন মেজাজ ভালো না থাকলে না ইচ্ছা করে না। তার মধ্যে আমি একটু ব্যস্তও ছিলাম, তো একদম মন মেজাজ ভালো ছিল না, ওই জন্য না ভিডিও পোস্ট করতে ইচ্ছা করছিল না। এই যে গরম জলটা করেছিলাম সেটা দিয়ে দিলাম, কারণ একটু গরম জল দিলে কি তাড়াতাড়ি ফুটে উঠবে, তরকারিটা তাড়াতাড়ি হয়ে যাবে আর টেস্টও হয়। যে কোনো তরকারিতে গরম জল দিলে তরকারিটা টেস্ট হয়, চেষ্টা করি আমি গরম জল দেওয়ারই। তারপরে দেখো আয়নাতে একটু নিজেকে দেখাচ্ছিলাম, কিন্তু ফোনটাকে না উল্টো করে ধরেছিলাম এমন, মানে তারপরে দেখো রান্না করতে করতে পুরো ঘেমে নিয়ে একাকার, মুখের অবস্থা দেখো। যেহেতু সোমবার ছিল, লাস্ট সোমবার, আমি এবছর না 4টে সোমবারই করেছিলাম। এই যে কপালে সিঁদুর আর চন্দনের ফোঁটা, সেটা ঘামে মানে করতে করতে না উঠে গেছে, মানে চারদিকে ছড়িয়ে গেছে। এই যে একটু লাস্টে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো না ছড়িয়ে দিয়েছিলাম, কেমন না সাদা সাদা লাগছিলো, তো সাদা সাদা তরকারি ভালো লাগে না, এই সব তরকারি একটু লালচে না হলে ভালো লাগে না, তো সেটাই করলাম। আজকের ভিডিওটা এইটুকু, বেশি কিছু বলবো না, একদম ভালোই লাগছে না কিছু বলার। তো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।